আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আঞ্চলিক টিভির নিয়মিত আয়োজন জান্নাতের পথ রমাদান। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের প্রোগ্রাম। আজকে আমাদের বিষয় বস্তু ঠিক করা হয়েছে দাম্পত্য জীবন ও ইসলাম। আহ, আমরা জানি যে আল্লাহর পক্ষ থেকে একটি অন্যরকম জান্নাতি সম্পর্ক হলো দাম্পত্য জীবন এবং ভালোবাসা। তো এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার জন্য রয়েছেন বরাবরের মতো শেখুল হাদিস ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান, অধ্যক্ষ তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় দাম্পত্য জীবন ও ইসলাম। এটি একটি সমসাময়িক এবং সার্বজনীন একটি বিষয়। তো শরীয়তের দৃষ্টিতে দাম্পত্য জীবন কেমন হওয়া উচিত, মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন দাম্পত্য জীবনের ব্যাপারে আমাদেরকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন এবং তাদের দাম্পত্য জীবন, এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة آمنت بالله জান্নাতের পথ রমাদান আজকের এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা যে বিষয় আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা দাম্পত্য জীবন ও ইসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে দাম্পত্য জীবন রক্ষা করতে গিয়ে মানুষ আসলে অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। এই জন্য আজকের উপস্থাপক যে বিষয়টা আমাদের জন্য নির্ধারণ করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দর্শক শ্রোতাকে বলবো যে খুব গভীর মনোযোগ সহকারে এই জিনিস আত্মস্থ করার জন্য এবং শোনার জন্য আমি অনুরোধ করব। আমি আপনাদের সামনে কোরআন পাকের আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর একটি নিদর্শন হচ্ছে এটা যে তোমাদের থেকে তোমাদের জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন বা স্বামীকে সৃষ্টি করেছেন যেন তোমরা তার কাছে মানে আরাম বোধ করতে পারো এবং তাদের মধ্যে তোমাদের মধ্যে একটি আল্লাহ তাআলা মহব্বত এবং রহমত সৃষ্টি করে দিয়েছেন। সে বৈবাহিক সম্পর্ক এটা একটা ইসলামিক রীতি। আল্লাহ রাসূল এটাকে সুন্নত করেছেন। কোনো কোনো সময় সেটা ওয়াজিবের পর্যায়ে চলে যায়। বিবাহ এটা সুন্নত হলেও কিন্তু যখন কোনো পুরুষ অথবা কোনো নারী গুনাহ করার সম্ভাবনা থাকে, পাপে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন তাদের মধ্যে বিবাহ করা তাদের ওয়াজিব হয়ে যায় সেখানে। সেই ক্ষেত্রে বিবাহ থেকে সে বিরত থেকে যদি সেখানে অন্যায় লিপ্ত হয় তাহলে কিন্তু গুনাহগার হবে, তার বলিরাও তার মুরব্বীরাও গুনাহগার হবে, তারা তো আসলে গুনাহগার হবে। এই জন্য আল্লাহ তাআলা বিবাহ এটা ইসলামে বৈধ করেছে এবং তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম নীতি দিয়েছে সেখানে। ওই নিয়মের ভিত্তি থেকেই বিয়ে শাদী করতে হবে এবং যে নিয়মের ভিত্তিতে সে বিয়ে শাদীটা করছে সেই নিয়মটা তার শেষ পর্যন্ত বলতে একবার জীবন শেষ হওয়া পর্যন্ত সেই নিয়মের ভিত্তিতে থাকতে হবে। আমাদের সমাজের দুঃখজনক হচ্ছে এটাই যে আসলে আমরা ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। হিসাব যে পড়ান সে কিন্তু বেশ সময় এই কথা সে বলে যে ইসলামী শরিয়া মোতাবেক আপনার নিকট প্রস্তাব দেয়া গেল, এই কথাগুলো বলে ইসলামী শরীয়ত মোতাবেক। ওই অনুষ্ঠানে শব্দটাই শুধু ইসলামী শরীয়ত থাকে, কিন্তু পরবর্তী সময় যে কার্যক্রমগুলা আমরা অনেক ক্ষেত্রে সেখানে আসলে শরীয়ত গুলাকে জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না এবং কি কি জিনিসগুলো আছে তার এই দাম্পত্য জীবন সুন্দর হবে, সুখী হবে, বরকতপূর্ণ হবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই। অন্য চিন্তায় টেনশন, অন্য ব্যস্ততা সময় পার করে দিল, অথচ নিজের সংসার নিজের ঘরে কি সেটা একটা অসহ্যকর পরিবেশের সৃষ্টি হয়ে গেছে সেখানে। এই জন্য আজকে সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। আসলে বিবাহের ও স্বামী স্ত্রী, নারী এবং পুরুষের মধ্যে বিবাহ হয়। পুরুষে পুরুষে, নারীতে নারীতে কোনো বিবাহ ইসলাম গ্রহণ করে না। পুরুষ এবং নারীর মধ্যে সেখানে বিবাহ হবে এবং সেই বিবাহের মধ্যে কতগুলা গুরুত্বপূর্ণ মাসলেহাত আল্লাহ তাআলা রেখেছেন যেগুলা স্বামী স্ত্রীর মধ্যে সেখানে একান্ত প্রয়োজন। সেখানে বিবাহ যে কথাটা দিয়ে আমরা বিয়ে শুরু করি সেখানে যে সেখানে ইসলামের শরিয়া মোতাবেক
সে ইসলামী শরিয়া মোতাবেক সকলেই বিয়ে করে, তার বিয়ের প্রস্তাবে এই কথাটা বলা হয় এবং এটাতে সকলে রাজি খুশি থাকে, এটা মুসলমানদের একটা রেওয়াজ। কিন্তু এরপরে স্বামীর কি কি অধিকার গুলা স্ত্রীর উপর রয়েছে, স্ত্রীর কি কি অধিকার গুলা স্বামীর উপর রয়েছে, এগুলা কিন্তু আমরা আলোচনা কম করি এবং সেটা জানারও চেষ্টা কম করি সেখানে। আমি আজকে ওই বিষয়টাকে গুরুত্ব দিতে চাচ্ছি যে হুকুক জাওজি আলা জাওজাতিহি, স্বামী তার স্ত্রীর প্রতি কি কি অধিকার গুলো আছে, অর্থাৎ স্ত্রী তার কি কি কাজ করা দরকার স্বামীর ঘরে সে আসার পরে, একজন স্ত্রী হিসাবে, একজন বধূ হিসাবে একটি পুরুষের ঘরে, স্বামীর ঘরে আসার পরে তার কি কি কাজগুলো করা দরকার, এই কাজগুলো শরীয়ত আসলে নির্ধারণ করে দিয়েছে সেখানে। এখানের প্রথম যে কাজটা হচ্ছে তাআতুহু ফি আমরি ওয়া শুউনি বাইতিহি, স্ত্রীর প্রথম দায়িত্ব হচ্ছে স্বামীর আনুগত্য করা, বাইতি এবং তার ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখা, ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো তার সংরক্ষণ করা, এই তার আদেশ পালন করা ততক্ষণ পর্যন্ত ওয়াজিব যতক্ষণ পর্যন্ত সে গুনার আদেশ না করে সেখানে। স্বামী যদি কোনো অপরাধের কোনো গুনার কাজ আদেশ করে তাহলে সেটা তার কোন ব্যক্তির গুনার আদেশ করলে সেটাকে মানা জরুরি নয়। এই জন্য প্রথম আদেশটাই হচ্ছে এটা যে স্বামী সন্তুষ্ট থাকে, স্বামী রাজি খুশি হয়, স্বামীর পরিবারের লোকরা রাজি খুশি হয়, সেই কাজগুলাই মূলত করা, স্বামীর আনুগত্য করা, এটা স্ত্রীর প্রথম কাজ। এবং এই ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা বৈধ কাজগুলাতে, যে সমস্ত কাজগুলা তার সেখানে হাদিসে কোরআনে বলা হয়েছে, সেই কাজগুলা আর ক্ষেত্রে স্বামীর আনুগত্য করাটাই হচ্ছে তার প্রথম দায়িত্ব। ব্যাপারে কোরআন শরীফেও আছে, হাদিসে একাধিক কথা আছে। হাদিসে পাকে তো আল্লাহ রসুল বলেছেন যে একবার রসুলকে এসে একটি গাছ সেজদা করলো, তখন মহিলারা পুরুষ সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা আপনাকে সিজদা করব। আল্লাহ রাসূল বলতেন, পুরুষ মানুষ মানুষকে সিজদা করতে পারে না, মানুষ সিজদা করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। যদি মানুষ মানুষকে সিজদা করার বৈধ হতো তাহলে আমি বলতাম যে স্ত্রীদেরকে তারা স্বামীদেরকে যেন তারা সিজদা করে। এই কথাটা থেকে এটা বুঝে আসে যে স্বামীকে কি পরিমাণ মানতে হবে এবং কি পরিমাণ তার গুরুত্ব দিতে হবে, এটা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সেখানে। দ্বিতীয় যে দায়িত্বটা সেটা হচ্ছে হেফজুহু ফি মালিহি ওয়া নাফসিহা, স্বামীর সম্পদ সংরক্ষণ করা এবং নিজের নফসকে সংরক্ষণ করা। আজকে আমরা প্রায়ই শুনি বিয়ে শাদী করে দেশের বাইরে চলে গিয়েছে এবং দেশের বাহির থেকে এই স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে এবং এই স্ত্রী দেখা গেছে এই টাকা সে আত্মসাৎ করে পরক্রিয়ায় অন্যদের কাছে চলে গেছে, নাউজুবিল্লাহ। দুনিয়া বরবাদ, পরকালে তার বরবাদ। অথচ ওই ইসলামী শরিয়া মোতাবেক যেহেতু সে বিবাহ আবদ্ধ হয়েছে, সুতরাং তার উচিত ছিল স্বামীর এই সম্পদকে করা, হেফাজত করা, নিজের নিজের সাধ্যের ভিতরে এটাকে যতটুকু হেফাজত করা দরকার সেটা অবশ্যই হেফাজত করতে হবে। এই ক্ষেত্রে স্বামীর বিরুদ্ধাচরণ করলে সেটা কিন্তু আসলে স্ত্রীর হক আদায়, স্বামীর হক সে আদায় হলো না। ওয়া নাফসিহা, এখানে দুইটা কথা, সম্পদ হেফাজত করতে বলেছে এবং নিজেকেও হেফাজত করতে বলেছে। স্বামী বিদেশে, আমরা দেখছি যে সে স্ত্রী সে অন্যের সাথে সম্পর্ক করে ফেলেছে, এটা জঘন্য। অথবা স্বামী বাসায় থাকে না, অন্যের সাথে গ্রহণ করে রয়েছে, অথবা স্বামী এটা পছন্দ করে না, অন্যের সাথে সে কথাবার্তা বলে, এই সবটি কিন্তু স্বামীর অধিকারকে সে নষ্ট করেছে। এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে সেখানে। এই ক্ষেত্রটা আসলে খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন এইভাবে, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যারা নেককার সতী মহিলা তারা নিজেদেরকে তারা তারা হচ্ছে বিনয়ী, হাফেজাত, এবং তারা নিজেদেরকে সংরক্ষণ করে, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ এবং নিজের ইজ্জতকে সে হেফাজত করে, স্বামীর ইজ্জতকে হেফাজত করে। এটা স্বামীর অধিকার, স্ত্রী এই কাজটুকু করতেই হবে সেখানে। তৃতীয় যেটা আছে আল খেদমা ওয়াল কুনুত, মানে স্বামীর খেদমত করা। যে সমস্ত খেদমত করার জন্য শরীয়তে বলেছে, স্বামীর সেই সমস্ত খেদমত গুলো অবশ্যই তার করতে হবে সেখানে। বিভিন্ন ধরনের খেদমত তার হতে পারে সেখানে, তার মন খুশির জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য, তার ওষুধের সেবা করার জন্য, বিভিন্ন খাদ্যে বিভিন্ন ধরনের জিনিস তার সামনে পেশ করার ক্ষেত্রে তার যে সমস্ত সেবাগুলো পেশ করা দরকার, যেটা স্বামী পছন্দ করে, যদি সেটা শরীয়ত বিরোধী না হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নিজের সাধ্যের ভিতরে থেকে সেটা অবশ্যই তার খেদমত
করতে হবে। যদি এই ব্যাপারে খেদমত সে না করে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তাহলে কিন্তু আল্লাহ সন্তুষ্ট সেখানে আসবে না। এজন্য স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে এবং সেই ক্ষেত্রে সে সতর্ক থাকতে হবে সেখানে। দ্বিতীয়, মানে স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, স্ত্রী এই কাজটুকু করতে হবে। ৪ নম্বর হচ্ছে ইহতিমামুজ যাওজাতি বিনাফসিহা ওয়াত তাযায়্যুন ওয়াত তাজাম্মুল লিজাওজিহা। খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা কথা, যে স্বামীর স্ত্রীর প্রতি, স্ত্রী তার স্বামীর প্রতি অবশ্যই গুরুত্ব দিবে সেখানে। স্বামী যে ধরনের পোশাক পরতে সে আনন্দ বোধ করে, সেই পোশাকই তার পরতে হবে। পোশাক কিনে দিচ্ছে স্বামী, স্বর্ণ জেওয়ার ইত্যাদি কিনে দিচ্ছে স্বামী, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে স্বামীরা এগুলা দেখার কোনো সুযোগ নেই। দেখে কারা? স্বামী হয়তো অফিসে চলে গেছে অথবা ব্যবসা বাণিজ্যে চলে গেছে, স্ত্রী সাজগুজ করে আরেক দোকানে, মার্কেটে গেছে, আরেক অফিসে গেছে, সেই অফিসের বস, সেই দোকানের মালিক, তাকে দেখে সে দেখতেছে যে কত সুন্দর, খুব বিউটি নাইস, নজরুল্লাহ, তার প্রতি তার ইমান, সেও নষ্ট করলো, সেও নষ্ট হচ্ছে, দুই উভয় পক্ষ থেকে নষ্ট করতেছে। অথচ এগুলা সাজগুজ করে স্বামীকে দেখানো, এটা স্ত্রীর দায়িত্ব ছিল। কারণ স্বামী তো এটার অধিকার। আপনি সাজগোজ করবেন কার কাছে? স্বামীর কাছে। আল্লাহ রসুল তো ঘর ঝাড়ু দিতে নিষেধ করেছেন সেখানে। কারণ রাত্রে স্ত্রী সাজগোজ করবে, রাত্রে যদি কোনো সময় কোনো জিনিস নিচে পড়ে যায়, তাহলে সেই মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে। এই জন্য দিনের আলোতে দেখে ঘর পরিষ্কার করবে। এর অনেক অর্থ সেখানে রয়েছে, যে অর্থটা খুব মাহাত্ম সৃষ্টি করে সেখানে, যে স্বামী যখন থাকবে তার কাছে, তখন স্বামীর কাছে সে সৌন্দর্য, এখানে কিন্তু আরেকটা কথা খুব আমাদের দেশে আমি প্রায় এটা বলে থাকি, স্বামীরা আজকাল বিভিন্ন চাকরি থাকার কারণে, ব্যবসা বাণিজ্য থাকার কারণে সে সকালে বেরিয়ে চলে যায়। তো সকালে বেরোয় যাওয়ার সময় কিন্তু স্ত্রীর দায়িত্ব স্বামীকে সুন্দর করে সেখানে বিদায় দেওয়া। যদি অসুস্থ থাকে, অন্য কোনো সমস্যা দেয় ভিন্ন, কিন্তু তাকে কিন্তু স্বামীকে সুন্দরভাবে দোয়া করে তাকে বিদায় দেওয়া, এটা ইসলামের রীতিনীতি। সাজগোজ করে সে দেখে থাক যে আমার স্ত্রী খুব সাজগোজ করে আছে। আবার যখন স্বামী ঘরে আসে, সাধারণত এখন তো টেলিফোনে বলে দেয় আমি আসতেছি, অথবা একটা টাইম জানা থাকে যে টাইমে আমি আসতেছি, সেই টাইমটুকু তো মানে সে একটু সাজগোজ করে থাকা, ঘর ধরে একটু সুন্দর সাজগোজ থাকা, স্বামী বাহিরে যে কষ্ট করে আসলো সেই কষ্টটা তার লাঘব হয়ে যায়। কিন্তু আমাদের দেশে দুঃখজনক যে স্বামীরা যখন ঘরে প্রবেশ করে, স্ত্রী হয়তো কোথায় কি রয়েছে স্বামীর কোনো খবর, বা আসলো গেল, বই তার সবকিছু হয়ে গেল সেখানে। এই ক্ষেত্রটা কিন্তু আল্লাহ রসুল পছন্দ করে না এবং ইসলাম সেটাকে সমর্থন করে না। খায়রু নিসাইকুম মান ইযা মান ইযা নাযারা ইলাইহা যাওজুহা সাররাতহু ওয়া ইযা আমারাহা আতাআতহু ওয়া ইযা গাবা আনহা হাফিজাতহু ফি নাফসিহি ওয়া মালিহি। আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে উত্তম স্ত্রী হচ্ছে সেই ব্যক্তি যখন স্বামী তার দিকে তাকায় তখন স্বামী খুশি হয়ে যায়। এখন যখন স্বামী তাকে কোনো আদেশ দেয় তখন সে তার সাধ্যের ভিতরে সেটা আনুগত্য করে। স্বামী যখন তার অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে, হাফিজাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, সে তার নিজের নফসকে হেফাজত করে এবং ওই স্বামীর সম্পদকে হেফাজত করে। এই চারটি হচ্ছে মূল থিম, যে শাখা প্রশাখাগুলা সবটি হয়তো আমরা এখানে আলোচনা করতে পারবো না, কিন্তু এটা একটা মানে মূল জিনিস, যে এই চারটি কাজ স্ত্রীর অবশ্যই করতে হবে। আমি আবার এই চারটি কাজকে বলতে চাচ্ছি এই জন্য, যে জিনিসটা একটা হলো স্বামীর আনুগত্য করা এবং তার গোছানো সুন্দর সাজানোর দায়িত্ব তার। ২ নম্বর হচ্ছে তার নিজের নফস এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করা। ৩ নম্বর হচ্ছে তার তার সাধ্যের ভিতরে খেদমত করা, যে খেদমত গুলা সে চায়। ৪ নম্বর হচ্ছে নিজেকে সাজগোজ রাখা, স্বামী যেরকম মনে করে, যেরকম সাজগোজ চায় সেরকম সাজগোজ করে সেখানে। খুব একটা আশ্চর্য ঘটনা, কিছুদিন আগে ঢাকার একটি, আমরা যে সমস্ত খুব আইডিয়াল এরিয়া বলি, সেই আইডিয়াল এলাকার ভদ্রলোক আমার কাছে সে আসলো, আসার পরে সে বলছে তার স্ত্রীকে সে তালাক দিয়ে দিচ্ছে। ঘটনা কি? ঘটনা হলো এটা, দুজন মিলে বিয়ের অনুষ্ঠানে যাবে। তো বিয়ের অনুষ্ঠানে যাইতে গিয়া স্বামীকে স্ত্রী বলছে তুমি এই পোশাকটা পরো। আমাদের ঢাকাতে তো পোশাকের কোনো অভাব নেই। দেখেন শয়তান কোন জায়গাটা মানুষকে ক্ষতি করে ফেলে সেখানে। স্ত্রী বলছে তুমি এই পোশাকটা পরো, সে বলে না আমি এটা পরবো না, আজকে এটা পরবো। স্ত্রী বলে তুমি এটা পরো। মানে দুইজনের মধ্যে একটা ঝগড়া লাগতে লাগতে একটা পর্যায়ে স্বামী বিগড়ে গিয়ে, মানে স্ত্রীর এমন অবস্থায়, স্ত্রী আসলে মেনে নেওয়া দরকার ছিল স্বামী যেহেতু এটা বলছে, অথবা স্বামীর এটা মেনে নেওয়া দরকার স্ত্রী যেহেতু আজকে আমাকে দেখবে অন্য দেশে কম্পিটিশন করে, সে এটা দেখতে যেহেতু আমাকে পছন্দ করে, সুতরাং আমি এটাই করি। এক পক্ষ এটা মেনে নেওয়া দরকার ছিল সেখানে,
কিন্তু না মানার কারণে শয়তান মাঝ থেকে তাদের মধ্যে এমন একটা দ্বন্দ্ব করে দিল, যাবে বিয়ের অনুষ্ঠানে স্বামী ফটাফট তাকে তালাক দিয়ে দিল সেখানে। আর সম্পর্ক জটিল যে তালাক দেওয়া, তার সন্তানাদি আছে, বড় সবকিছু আছে, এই ঘরে তারা এই মহিলা কোথায় যাবে, এই লোকে কিভাবে চলবে, শয়তান কামটা গড়িয়ে ফেলেছে। আমার কাছে যখন এই মাসলা নিয়ে আসলো, আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই কামটা করলেন কেন? আপনার চেহারা বা আপনি যেখানে বসবাস করেন আপনার শিক্ষা দীক্ষায় তো এমনটি হওয়ার কথা না। তখন সে আমাকে বলল, ভাই আসলে দুঃখের ব্যাপার, একটা সামান্য ক্ষুদ্র জিনিস যেটা আমরা দুইজনের যে কেউ এড়াই দিতে পারতাম, কিন্তু ক্ষুদ্র জিনিসটার কারণে আমাদের মধ্যে আজকে বিপদটা ঘটলো। তাই আমি শয়তান কিন্তু খুব সামান্য একটা সূক্ষ্ম মানে মানে পয়েন্ট এসে ঢোকার পর দূর থেকে হাসে, কিলকিল করে দেয়, দেশি কামটা করে সেখানে। নাউজুবিল্লাহ। আমরা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার জন্য, এটাকে আরো সুদৃঢ় করার জন্য, মজবুত করার জন্য ইসলামী শরীয়ত কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর একটা ফ্যামিলিয়ান একটা সম্পর্ক করা, মানে মাঝে মধ্যে নিজেকে পেশ করা স্ত্রীর কাছে, সন্তানদের কাছে, আমার কোন কাজটা তোমাদের কাছে ভালো লাগে সেটাকে আরো ভালো করা, কোন কাজটা তোমাদের খারাপ লাগে তারা যদি উইলিংলি বলার সুযোগ তাদেরকে দেওয়া হয়, তাহলে তারা বলবে যে এইটা খারাপ। নিজের প্রাপ্ত সন্তান সন্ততি যারা আছে তাদের কাছে বলো, নিজের স্ত্রীকে পেশ করা সেখানে। হয়তো আমরা তো একটা সুন্দর পরিবার চাই, একটা সুন্দর রহমতপূর্ণ পরিবার চাই সেখানে, মানে সেই রহমতপূর্ণ পরিবারটা সংরক্ষণ করার জন্য তো এটাও মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। সেই ক্ষেত্রে আসলে পরস্পরের মাসের মধ্যে একবার হইলেও বা দুবার হইলেও একটা পারিবারিক বৈঠক বলে নিজেকে পেশ করা। আবার স্ত্রীরও উচিত নিজেকে পেশ করা স্বামীর নিকট যে আমার কোন আচরণ তোমার কাছে ভালো লাগে বা আপনার কাছে ভালো লাগে, তাহলে সেটাকে তাকে আরো সুন্দর করে দেওয়া, যেটা খারাপ লাগে সেটা থেকে নিজেকে উদ্র করে নেওয়া সেখানে। আজকের এই রমজানে বিশেষ করে করোনায় আমরা হোম কোয়ারেন্টাইনে থাকার কারণে অনেক জায়গাতে স্বামী স্ত্রীর ঝগড়া ফাসাদ বিভিন্ন পত্র পত্রিকায় আসতেছে। সেখানে অনেক ক্ষেত্রে বলতেছে এই কথা যে স্ত্রীরা যেন স্বামীর সাথে আচরণ খারাপ না করে, আবার স্বামীরা যেন স্ত্রীর সাথে আচরণ খারাপ না করে। এটা তো খুব দুঃখজনক কথা। আসলে এটা একটা বিরাট সম্পর্ক, যে সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই সম্পর্ককে স্থাপন করে দিবেন সেখানে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেখানে। আমরা একটা সাইডে আলাপ আলোচনা করেছি, যদি আমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা দ্বিতীয়টা আলোচনা করব। এখানে আলোচনা করেছি স্ত্রীর কি কি, স্বামীর কি কি অধিকার স্ত্রী করে স্ত্রী এগুলো করবে। এখন আরেকটা আছে কিন্তু, মানে স্ত্রীর কি কি অধিকার আছে স্বামী সেগুলো আদায় করতে হবে, এটা আমরা পরে গিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি কিছু থাকে তাহলে আমরা পরিচালকের কাছে এখানে যাচ্ছি। প্রশ্ন মোহতারাম, সেটা হলো যে আমরা অনেক সময় দেখা গেলো যে মোহরানার বিষয়টা নিয়ে বিয়ের সময় একটা দর কষাকষি অথবা বিভিন্ন একটা আলাপ থাকে, অথবা অনেকে প্রেস্টিজিয়াস কারণে মনে করে যে টাকা পয়সা আছে একটা অ্যামাউন্ট বলে, কিন্তু সেটা দেখা গেলো যে অনেক সময় আদায় হয় না। এই ব্যাপারটা অথবা সর্বনিম্ন এই বিষয়টা যদি একটু বলতেন। এটা দ্বিতীয় অংশ, মানে স্ত্রী স্বামীর কাছে কি কি অধিকার গুলা সে দাবি করতে পারে এবং কি কি তার পাওনা আছে। সেই স্ত্রী স্বামীর কাছে যে চাবে তার মধ্যে প্রথমটাই হচ্ছে তার মহর। এই মহরটা আমাদের দেশে আমরা এত সহজ মনে করে ফেলছি যে এটা স্বামী মনে করে যে এটা আদায় করার দরকার নাই, আর মহিলাও এমন মনে করে যে এটা কোনো প্রাপ্যতা আমার নাই, সুতরাং স্বামীর কাছে আমি এটা কখনো চাবো না। শরীয়ত কিন্তু একটা নগদ মহরটা দিয়ে তারপরে তার বাসর বলা হয়েছে সেখানে। আমাদের দেশে আমরা প্রত্যেক মাসলা বের করেছি, একটা মহরে মুআজ্জাল আর একটা মহরে মুআজ্জাল, মানে একটা নখ একটা পাখি। আসলে মহরটা দিতে হয়, যার যে সাধ্য আছে সাধ্যের ভিতরে সেই মহরটাকে আদায় করতে হবে। আমাদের দেশের মহিলারা খুব সহজ সরল হওয়ার কারণে স্বামীকে এই ব্যাপারটা খুব সহজেই কনসিডার করে বসে, সেখানে হয়তো কোনো কারণে মাফ করে দেয় অথবা ঠিক আছে তুমি যখন করো তো। তার এই উদারতাটায় স্বামী অনেক সময় দেখা যায় একদম মরা পর্যন্ত এটাকে আদায় করে না। এটা কিন্তু খুব কঠিন। মরার সময় জিজ্ঞেস করতে হবে মহর আদায় করছিল কিনা, না, আসলে মহরা অবশ্যই মহর দিবে। মহর নির্ধারণের ক্ষেত্রে তার সাধ্যের ভিতরে যেটা আছে, তার ইনকামে যেটা আছে, এটাকে তার কি করতে হবে, আদায় করতে হবে সেখানে। তো মহর আদায় করা একদম সহজ। ওই মহিলার দৈনন্দিন প্রয়োজনে যে সমস্ত জিনিস আছে এগুলো স্বামীর উপর ওয়াজিব দিতে হবে। এরপরে তাকে স্বর্ণ গহনা, তারপরে তার জন্য আলাদা কিছু স্পেশাল কিছু দিলে, ঘর বাড়ি ফ্ল্যাট ইত্যাদি, এগুলো সবকিছু সে মহর থেকে দিতে পারে এবং বলে দিতে হবে যে এটা তোমার মহর থেকে দেওয়া। এখন বিভিন্ন ব্যাংকে মহরের স্কিম আছে, যদি প্রত্যেক মাসে সে 2000, 4000, 1000, 2000 করে দিতে থাকে, তাহলে স্ত্রী কি হয়, একটা বড় মন হয়,
তার মনটা বড় হয়ে যায় যে আমি একটা মোহর পাচ্ছি সেখানে। এই যে মোহরটা, এটা কিন্তু মানে তার দায়িত্ব। আরেকটা জিনিস আছে যেটা বিবাহর একবারে লেখা আছে, স্বামী স্ত্রীর ৩টা দায়িত্ব অতিরিক্ত দেওয়া আছে, একবারে লেখা আছে, ইন্ডিকেট করা। সুকনা, খাদ্য, খুর ও পুষ ও বাসস্থান। খুর, পুষ ও বাসস্থান, এই ৩টা দায়িত্ব। খুর হলো খাদ্য, পুষ হলো তার পোশাক, বাসস্থান, সুকনা হলো তার বাসস্থান। এই শব্দটি বিবাহের কাবিন নামায় কিন্তু লেখা আছে। খুর মানে আপনি যে মহিলাকে বিয়ে করেছেন তার যে মান রয়েছে, অথবা আপনার যে মান আছে, এই জন্য তো কুফু প্রয়োজন, সেই মানে তাকে খাদ্য দিতে হবে। এখন একজন মহিলা উপর লেভেলে তার চলাফেরা বা তার খাওয়া দাওয়া, আমি যদি দপ করে তাকে নিচে নামাই দিই, তাহলে তার জীবন চলা কষ্ট হবে সেখানে। এই জন্য শরীয়ত একটা কুফু লেভেল রাখে, যে কুফুতে সে চলতে পারে সেখানে। উভয় ফ্যামিলি কমবেশ অল্প সময় হতে পারে, কিন্তু মহর দুটো দিক থেকে যদি সমান থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার খাদ্য, ওই স্বামীর দায়িত্ব যে তার খাদ্যের ব্যবস্থা করে দেওয়া সেখানে। এটা ১ নম্বর। পুষ হচ্ছে তার পোশাকাদি। এটা পুশিদান ফার্সি শব্দ, এটা ফার্সি শব্দটা রয়ে গেছে, যে পোশাক, যে পোশাক তার ইজ্জত আবরু রক্ষা করে, তার পর্দা পুশিদার সংরক্ষণ হয় এবং তাকে তার মান অনুযায়ী হয়, সেই ক্ষেত্রে অবশ্যই তার সেই সুকনা মানে পোশাক পরিচ্ছদ তাকে দিতে হবে, তার সাধ্যের ভিতরে এগুলাকে দিতে হবে, এবং স্ত্রী সেগুলো তার কাছে অধিকার যে আমাকে তুমি পোশাক দিবে সেখানে। এটা হচ্ছে তার ২ নম্বর। আর ৩ নম্বর হচ্ছে সুকনা, বাসস্থান। তার এই বাসস্থানটা অবশ্যই তাকে দিতে হবে। সে যে মানে থাকে, এই মানে তাকে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া, অথবা একটা লেভেল তার থাকা দরকার, যে লেভেলে সে থাকতে পারে সেখানে। এই ৩টা জিনিসের ক্ষমতা যখন মানুষের হয় এবং শারীরিক তখনই কিন্তু মূলত তার বিয়ে করা দরকার। কিন্তু আমাদের দেশে এক শ্রেণী আছে, ছোট থেকে বিয়ে করে ফেলতেছে সেখানে, তার কোনো সামর্থ্য নাই, অথচ বিয়ে নিয়ে সে ব্যস্ত। আরেক শ্রেণী আছে, নিজেকে এস্টাবলিশ করতে করতে একটা পর্যায়ে যাইতে যাইতে বিয়ার আর তার কোনো দরকার হয় না, সে সবই শেষ করে দিল সেখানে। এটাও ঠিক না। শরীয়ত একটা নির্দিষ্ট বয়স বা একটা অবস্থা সময় দিয়ে দিয়েছে, যে এই সময়ে মানে ছেলে মেয়ে তাদের মধ্যে বিয়ে শাদী হবে। আজকে যারা খুব দেরি করে বিয়ে করতেছে, তারা কিন্তু আলটিমেটলি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে। আল্লাহ যদি তাকে সন্তান দেয়, এখন কোন লোক যদি ৩৫ বছর বয়সে বিয়ে করে, তাহলে ৩৫ আর ৫ বছর পরে গিয়ে যদি সেখানে তার সন্তান হয়, তাহলে তার ৪০ বছরের সন্তান হলো। তো ৪০ বছরের সন্তান হলে এই সন্তানের বয়স হবে যখন ৫, তখন তার বয়স হবে সেখানে গিয়া ৪৫। ৪৫ বছরের একজন লোক তার বাচ্চারা কিন্তু শহরে শিক্ষা দিতে পারবে না, তার সেই সময়ই নেই। আজকে শহরে দেরি করে বিয়ে করার কারণে বাচ্চাদেরকে যে মানে শিক্ষা হচ্ছে না, এই শিক্ষা না হওয়ার কারণে, পিতামাতার কাছে শিক্ষা গ্রহণ করতে না পারার কারণে আসলে তারা অন্যের শিক্ষা গ্রহণ করছে সেখানে। পিতামাতা হিসাবে শিক্ষকের যে ভূমিকা পালন করা দরকার ছিল, তারা তাদের বয়সের কারণে অথবা শারীরিক অসুস্থতার কারণে সেই শিক্ষা না দেওয়ার কারণে অন্যদিকে চলে যাচ্ছে সেখানে। এই জন্য প্রাপ্তবয়স্ক হলে আমাদের দেশের সরকারের নির্ধারণ ১৮, আর ছেলেদের ২২ হোক। ১৮-২২-এর মধ্যে যদি বিয়ে হয় কোনো অসুবিধা নেই। তখন তার সন্তানাদি যদি দুনিয়াতে আসে, তাহলে সঠিকভাবে তাদেরকে তালিম দিতে পারবে এবং তাদের শাসনও করতে পারবে, এবং তাদেরকে একটা টার্গেটে পৌঁছানোর মতন বয়স, সাধারণত যে বয়সটা আমাদের দেশে আছে সেটা হবে সেখানে। আমরা কিন্তু এই ক্ষেত্রে আসলে অনেক সময় আমরা খুব মানে হতাশা হয়ে যাই সেখানে, যে আসলে অনেক লোক, তার ইনকাম অনেক আছে, তার ব্যবস্থা আছে, কিন্তু এরপরও সে কি এস্টাবলিশ হইতে চায়, এটা আসলে আমরা বুঝি না সেখানে। এই এস্টাবলিশ হইতে হইতে তার বয়স পার হয়ে গেছে, অনেকে বিয়ে শাদী করতে, এবং অনেক মহিলা এস্টাবলিশ হইতে হইতে পড়াশোনা শেষ করতে তার বিয়ের বয়স চলে যাচ্ছে সেখানে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই দাম্পত্য জীবন সুখী করার জন্য কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো এখানে আমাদের উপরে আছে, স্বামীর উপরে তার স্ত্রীকে ফেকার মাসালা এটা আছে, যে স্ত্রীকে তার সাধ্যের ভিতরে তাকে খাদেমা দিতে হবে, তার খেদমত করার মতো লোক দিতে হবে সেখানে। বিশেষ করে আমাদের দেশে আসলে মহিলারা যে ধরনের কাজের সাথে জড়িত, তাদেরকে সহযোগিতা করার জন্য কমপক্ষে একজন খাদেম তো দিতেই হবে, খাদেমা দিতেই হবে। কোনো কোনো ক্ষেত্রে ২ জনও তার প্রয়োজন হতে পারে। এটা স্বামীর উপরে ওয়াজিব। স্ত্রী কিন্তু আপনার এমন গুরুত্বপূর্ণ কিছু কাজ করতেছে, যে কাজগুলা আপনি ইচ্ছা করলেও পারবেন না। যেমন আপনার সন্তান ধারণ করা, এটা কিন্তু মহিলাই করতেছে সেখানে। তারপরে সন্তান ধারণ করার পরে ২ বছর তার দুধ পান করানো। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। আসলে মৌলুদ লাহু মানে পিতা। পিতারই দায়িত্ব এই সন্তানের দুধ পান করানো, সন্তানের লালন পালন করা। কিন্তু দেখা গেছে যে এটা মনে হয় মহিলা অতিরিক্ত একটা দায়িত্ব তার কাছে নিয়ে নিছে,
বাচ্চা পালতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সব দায়িত্ব। আরবরা তখন তো আসলে বাচ্চা হওয়ার পরে তারা দাত্রীর কাছে সেখানে দিয়েছে, ওই দাত্রীর মাসিক খরচ তার ইত্যাদি যেগুলো রয়েছে সবটি কিন্তু আসলে ওই মানে স্বামীরই বহন করতে হচ্ছে। আমাদের দেশে এই সিস্টেম না থাকার কারণে মহিলা নিজে দুধ পান করাচ্ছে, তার কষ্ট ক্লেশ সেই নিজে ভোগ করতেছে। এই জন্য যদি কোনো মহিলা তার স্বামীর কাছে মাসিক কিছু চায়, এটাও কিন্তু দিতে হবে, কারণ হলে এটাতে আপনার কাজটা সে করছে সেখানে। এই জন্য আমার মনে হয়, আমরা মনে করি যে সে আসলে কোনো উপার্জন করছে না, আমি তো সব উপার্জন করছি, আসলে উপার্জন সেও করছে। আপনি যদি বাচ্চার এই কাজগুলো করতে হতো, উপার্জন দূরের কথা, আপনি দূরস্থই থাকতে পারতেন না। বিশেষ করে কোয়ারেন্টাইনে দেখেন, ওই দিন একজন বলছিলেন যে আসলে আমরা যারা অফিসে বাইরে চাকরি করি, আমাদের হয়তো অফিসে যাইতে হচ্ছে না, অথবা বাইরে এতটা চাপ নাই, বাসায় আছে, কিন্তু মহিলারা কিন্তু কোয়ারেন্টাইনে থেকে তাদের দায়িত্ব আরো বেড়ে গেছে সেখানে। খাওয়া দাওয়া পাক শাক করে থাকার কারণে একটু ঝামেলাও বেশি, সেগুলা সবই পোহাইতে হচ্ছে। আসলে এই ক্ষেত্রে তারা এই ধৈর্য ধারণ করার কারণে তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। মহিলারা যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর মাল হেফাজত করে, নিজের মাল যদি হেফাজত করে, তাহলে আল্লাহ তাআলা তো তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কিন্তু পুরুষের জন্য জিহাদ করতে হয়, পুরুষের জন্য উপার্জন করতে হয়, কত কিছু করতে হয় সেখানে। এই সব কিছু করে তারপর কি করতে হচ্ছে, আল্লাহর সন্তোষ অর্জন করতে। কিন্তু মহিলার জন্য শান্তিটা তার স্বামীর মন খুশি করা এবং আল্লাহর ফরজ গুলো আদায় করা, রসুলের ওয়াজিব গুলো আদায় করা, সুতরাং সে জান্নাতে চলে যাওয়া তার জন্য সহজ। ওই দিক থেকে কিন্তু তাদেরকে সুযোগটুকু দেওয়া হয়েছে সেখানে। আমরা এটা যদি সুযোগ হিসাবে ব্যবহার করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে ওই আমাদের একটা দাম্পত্য জীবন একটা সুখী এবং সমৃদ্ধ হবে সেখানে। দাম্পত্য জীবনের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এখানে। প্রায় আমি তো পড়াশোনা করে দেখলাম যে আসলে মানে প্রায় 32-33 পৃষ্ঠা কি আছে সেখানে, মানে কথা আছে, এটা অনেক এখানে যে ইন্ডিভিজুয়াল যদি সবটি আমরা আলোচনা করতে চাই, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলা মানে স্বামী স্ত্রী কিছু আদেশ আছে, সেগুলা আদেশ যে কোন যৌজ ওয়াজিবান ওয়াযালিকা লিমান খাফা আলা নাফসি আল ফিতনা ওয়াল ওকুআ মিনাল মুহদারাত। মানে আসলে মানুষ বিয়ে শাদীটা তখনই করবে যখন তার উপরে তার মধ্যে ইনদাত তাওখান, মানে যখন কোনো যুবক বেবিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, এমন অবস্থা তার হয়ে যায়, তখন তার উপরে বিয়ে করা ওয়াজিব। যদি সেই ক্ষেত্রে তার গার্জিয়ানরা, তার অভিভাবক তার বিয়ে থেকে বিরত রাখে, তাহলে তারা গুনাহগার হবে। সেও যদি বিরত থাকে, তাহলে সে গুনাহগার হবে। হাদিসে আসছে, এখন তার শারীরিক সুস্থতা আছে কিন্তু অর্থনৈতিক তার সামর্থ্য নাই, বাকি যে শর্তগুলো সে পূরণ করার সুযোগ নাই। আল্লাহ রাসূল ইয়া মাআশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। এটা তোমাকে আগাদ্দু লিল বাসার, তোমার দৃষ্টিকে অবনত রাখে এবং তোমার লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহ সন্তুষ্ট। ফাইল্লাম ইয়াস্তাতি আলাইহিস সাওম, তার রোজা রাখবে যেন তার বিয়ে শাদীর দরকার প্রয়োজন না হয় সেখানে। এই ক্ষেত্রে আমার মনে হয় খুবই খেয়াল রাখতে হবে যে আমরা আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় লেভেলে, আরো বিভিন্ন লেভেলে, অফিস আদালত লেভেলে অনেকে মানে এর যোগ্যতা হয়েছে, তার সব দিক দিয়ে আছে, কিন্তু তারা পড়াশোনা শেষ করে নেই, চাকরিতে একটা অবস্থান হোক তারপরে যায় না। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুবই খেয়াল রাখতে হবে সেখানে, যে আমরা এখানে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হই, ওদেরকে কোনো ক্ষতিতে ফেলে না দেই। এটা অভিভাবকদের দায়িত্ব সেখানে। আমি ওই জন্য বলছিলাম, বিবাহের সময় ওই মেয়েকে দেখে নেওয়া, যাকে মখতুবা মানে যাকে বিয়ে করার প্রস্তাব চতুর্দিক থেকে মিল হয়ে গেছে, তখন ইচ্ছা করলে সে কি করতে দেখতে পারে। ফাইন্নাহু আহরা বাইনাকুমা আল মাওয়াদ্দা। আল্লাহ রাসূল বলছেন যে তাদের মধ্যে পরস্পর মহাব্বত এবং ভালোবাসার সৃষ্টির জন্য এটা সবচেয়ে উত্তম তরিকা সেখানে। আমরা এই ব্যাপারটা অবশ্য খেয়াল রাখবো সেখানে। আর ছোটখাটো জিনিসগুলা, শয়তান ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে পারলেই সবচেয়ে খুশি। শয়তানের কথার মধ্যে, কারগুজারের মধ্যে এটা আছে। কেউ যদি বলে যে ঠিক আছে আমি মারামারি করাই দিয়ে আসছি, এত শয়তান খুশি হয় না। কেউ যদি মাদ্রাসা থেকে বা শিক্ষা থেকে সরাই যেত না, কিন্তু যখন বলে যে হ্যাঁ স্বামী স্ত্রী ঝগড়া লাগাই দিয়ে আসছে, তখনই কিন্তু আসলে পানি খুব কঠিন। আমাদের লালবাগ আমাদের মুফতি আব্দুল মহিদ সাহেব বাইতুল মোকাররমের খতিব ছিলেন, অনেক বড় আলেম। হুজুর যখনই কোনো তালাকের মাসলা নিয়ে আসতো, তখন হুজুরের জালালি তবিয়ত ছিল ওই লোকের অবস্থারে একবার ইচ্ছা মতো একটা শাসায় তাকে দিতেন সেখানে। কিন্তু এই কেন যে তুমি এই কাজটা করছো, কেন তুমি অন্য কিছু করতে, স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর একটা কথা কাটাকাটি হতেই পারে। এর জন্য প্রথম ওই যে
পরস্পরের মধ্যে কি করা, সেখানে একটা পারিবারিক বৈঠক করা। যদি সম্ভব না হয় তাহলে স্বামী অথবা স্ত্রীর পক্ষ থেকে একদম মুরব্বী লেভেলে কথা বলা সেখানে, সেটাও যদি সম্ভব না হয় তাহলে তালাকের মাসলা তো অনেক পরে। সে 1 তালাক দিবে, যদি তার এই পরিবর্তন হয়ে যায় সে তো হয়ে গেল। 2 তালাক দিবে তাহলে সে পরিবর্তন হয়ে গেল সেখানে। এরপরও যদি না হয় তাহলে শরীয়ত মোতাবেক তাদের সাথে কি করতে হবে, আশিরুহুন্না বিল মারুফ, সুন্দর করে তাদের সাথে আচরণ করে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। কিন্তু আমাদের দেশে ওই যে কিছুদিন আগে একজন লোক, এই স্বামী বাইরে থেকে আসছে, তার স্ত্রীকে বলছে যে তুমি আমাকে ডিম পোস্ট করে দাও নাকি জানি বলছে। সে আসলে ওই মহিলা মানুষ, বাচ্চা কাচ্চা ছোট মানুষ, কাজ করতে পারে নাই, এমন এক ভারী দিচ্ছে মহিলারই, আসলে কিন্তু মহিলা এখানেই শেষ হয়ে গেছে। সেটা দেখেন, আসলে এই জুলুম কিন্তু আল্লাহর কাছে খুব, আজকে দুর্ঘটনা অনেক ঘটতেছে। কয়দিন আগেও বিভিন্ন পত্র পত্রিকা খুললেই দেখা যায় স্বামীরা স্ত্রীর উপর যে নির্যাতন শুরু করেছে। সেখানে এই নির্যাতনের কারণে আল্লাহ হয়তো বিপদ আমাদেরকে দিতে পারে। মহিলা সে একটা ফ্যামিলি বাদ দিয়ে আরেকটা ফ্যামিলিতে সে যাচ্ছে, ওই ফ্যামিলির সাথে তার একটু মিশতে সময় লাগতে পারে। এক্ষেত্রে তো স্বামীর ভূমিকা রাখা দরকার, যে আমরা তার সাথে কিভাবে তাকে মিলাই দেবো, তার ফ্যামিলির সাথে কিভাবে সে অ্যাডজাস্ট করাবে, এটা মূলত তার দায়িত্ব। এই দায়িত্ব পালন না করে সে বলা বলি শুরু করে দিয়ে, বুঝে না, বুঝে না। আরে বুঝে না, তুমি বুঝাতে হবে। তোমার ফ্যামিলির স্ট্রাকচার, তোমার ফ্যামিলির মান, যখন তুমি সেটা বুঝাবা তখন আস্তে আস্তে সে সেটাকে আপন করে নিবে। এক্ষেত্রে স্বামীর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আমাদের দাম্পত্য জীবন, যেহেতু আমরা ইসলামের ভিত্তিতে বিয়ে করেছি, ইসলামের যে দিকগুলো রয়েছে, স্বামীর অধিকার স্ত্রীর উপরে, স্ত্রীর অধিকার স্বামীর উপরে যেগুলো রয়েছে, এগুলো সঠিকভাবে জেনে আমরা সেগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। শুকরিয়া মোহতারাম। আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা শুনলাম আপনার কাছ থেকে, এবং আমরা যাতে আমাদের পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে এগুলো পালন করে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুশি হন সেভাবে যেন আমাদের দাম্পত্য জীবন আমরা পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এবং আপনার এই সুন্দর আলোচনার জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এবং এখানে আব্দুল আজিজ আজহারি ভাই লিখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছিলেন সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনাদের জ্ঞাতার্থে আমরা বলে রাখছি যে প্রত্যেকদিন 9:30টায় আমাদের এই প্রোগ্রামটি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়। মোহতারাম বলবেন বলে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। যারা আমাদেরকে দেখছিলেন, সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মোবারকবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।